কক্সবাজারের কলাতলী মোড় থেকে আমাদের যাত্রা শুরু। এখান থেকে অটোযোগে মাত্র 10 মিনিটের দূরত্বে রয়েছে এমন এক বৈচিত্র্যময়ী স্থান যা আপনাকে মুগ্ধ করবে। বিশ্বাস হচ্ছে না যে এত কাছাকাছি কি এমন আছে? চলুন তবে দেখেই আসি। আমাদের আজকের গন্তব্য হল দরিয়ানগর। দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্র, যা কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাভুক্ত। দেখতে দেখতে আমরা শহরে কোলাহল ছেড়ে প্রকৃতির মধ্যে এগিয়ে চললাম। সামনেই শুরু হয়ে যায় বিখ্যাত মেরিন ড্রাইভ, বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তার মধ্যে একটি। ডান পাশে বিশাল নীল সমুদ্র আর বাম পাশে সবুজের ঢাকা পাহাড়। এই দুয়ের মধ্যে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম দরিয়ানগর ব্রিজ। আমাদের গন্তব্য এখানেই। এখানে ডান পাশে আছে প্যারাসিলিং পয়েন্ট এবং রাস্তার বাম পাশেই অবস্থিত সেই দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্র। এখানে জনপ্রতি প্রবেশ ফি হলো 40 টাকা। সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা এখানে অবস্থান করতে পারবেন। প্রবেশ করতেই চারদিকে যথেষ্ট নিরিবিলি, পাহাড়ি পথ, ঝোপঝাড় আর একটু রহস্যময় পরিবেশ। ছোট্ট এই ব্রিজটির ডান দিকে আছে ঝর্ণা এবং বাম দিকে আছে গুহা। আমরা প্রথমেই ঝর্ণার দিকে যাব। গম্ভীর একটি পরিবেশ, কোথাও কেউ নেই। দুই পাহাড়ের উপরে উঁকি দিচ্ছে সবুজ গাছপালা। আলো এখানে একেবারেই কম। এই মুহূর্তে দেখছেন ঝর্ণাটা একেবারেই শুকনো, কোনো পানি দেখা যাচ্ছে না। তবে কথায় আছে না, রাজি থাকলে মন মহাজন কি না হইতে পারে। বন্ধুগণ, অপেক্ষা করুন, মহাজনের আশায় থাকলাম। দেখলেন তো কেমন করে ঝর্ণায় পানি চলে আসলো? ওই যে বললাম, রাজি থাকলে মন মহাজন কি না হইতে পারে। আসলে এটা সত্যি দুর্লভ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দুটো পরিবেশ দেখারই সুযোগ করে দিলেন। তো এবার চলুন আমরা চলে যাব গুহায়। ঝর্ণা থেকে বের হয়ে আমরা গুহার দিকে এগোতে থাকলাম। গুহার ভিতরে ঢুকতেই আলো কমে যায় আর পরিবেশটা একটু ভয়ঙ্কর হয়ে ওঠে। চারপাশে নিস্তব্ধতা, তবে মাঝে মাঝে উপর থেকে পাখির কিচিরমিচির ডাকের শব্দ আসে। এ যেন সত্যিই প্রকৃতির এক রহস্যময় জায়গায় ঢুকে পড়েছি। যতই সামনে এগিয়ে যাচ্ছি অবাক হচ্ছি। এখন পর্যন্ত শুধু আমরা ছাড়া বাহিরের একটা মানুষের সাথেও দেখা হয় নাই। তাই আমি বলবো এখানে একা না আসাই ভালো, কারণ জায়গাটা অনেক নিরিবিলি। অন্তত সাথে 2-4 জন নিয়ে একটা টিম হয়ে আসলে ভালো। গুহা থেকে বের হয়ে আমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে
সিঁড়ি বেয়ে উঠতে শুরু করি। এই যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা সর্বোচ্চ উঁচুতে যারা না উঠতে চান তাদের জন্য, যাতে এখান থেকেও মিনিমাম একটা ভিউ পয়েন্ট দেখা যায়। কিন্তু আমরা চলে যাব একেবারেই চূড়ায়। প্রতিটা ধাপে ধাপেই যেন দৃশ্যটা বদলাতে থাকে। একদিকে উপরে ওঠার ক্লান্তি, অন্যদিকে পাহাড় ঘেঁষে উঠেই চলছে সিঁড়ির পরে সিঁড়ি। সিঁড়ি যেন শেষই হয় না। ধীরে ধীরে জেগে উঠছে সবচেয়ে সুন্দর মুহূর্ত। সূর্যটা সোনালি আভা ছড়িয়ে হেলে পড়েছে একেবারেই দিগন্তে। উঁচু থেকে সাগর, পাহাড়, মেরিন ড্রাইভ সবকিছু মিলেমিশে একটা অসাধারণ মুহূর্তের তৈরি হয়েছে। তো বন্ধুগণ, আমরা যারা কক্সবাজারে আসি, যারা ভ্রমণ প্রিয়, তারা আসলে কক্সবাজারের শহর ছেড়েই চলে যাই আমরা অনেক দূরে। কিন্তু এত কাছেও যে দর্শনীয় এত স্থান আছে, আমরা হয়তো এটা খেয়ালই করিনি। আমি এখন কক্সবাজারের দরিয়ানগরের এক উঁচু ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি। আমার চারপাশ জুড়ে ছড়িয়ে আছে নীল আকাশ, গোধূলির আলোয় ঝলমলে মেরিন ড্রাইভ, আর দূরে দূরে পাহাড়ের নীরব অস্তিত্ব। সোনালি বিকেলের এই মৃদু আলো আমার মনে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছে। বাতাসে সমুদ্রের গন্ধ, পাহাড়ের ফিসফিস আর শহরের ব্যস্ততার মেলবন্ধন সব মিলিয়ে এই মুহূর্তটাকে যেন স্বপ্নের মতো করে তুলছে।